দর্শক, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। তার কাছ থেকে শপথ প্রস্তুতি অনুষ্ঠানের বাকিটুকু জানবো। প্রিন্স। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শরীফ, আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত যারা হয়েছেন তাদের শপথ গ্রহণ এমপি হিসেবে, এবং সেই শপথ গ্রহণের যে প্রস্তুতি সেটি প্রায় সম্পন্ন হয়েছে। সন্ধ্যা নাগাদ যে সর্বশেষ যে প্রস্তুতি বা সবশেষ সেটি প্রস্তুতি সম্পন্ন হবে। কিছুক্ষণ আগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি এই শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটি পর্যবেক্ষণ করেছেন। তিনি জানিয়েছেন যে প্রস্তুতি প্রায় শেষ। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীকাল নবনির্বাচিতরা জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন এবং তারা শপথ নেবেন। তারা জানিয়েছেন যে সকাল 9:30টার দিকে তারা সংসদে আসবেন এবং পরবর্তী 10টার সময় মূলত শপথ অনুষ্ঠানটি হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই সনদে উল্লেখ করা ছিল যে নবনির্বাচিতরা একই সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। তো প্রশ্ন ছিল শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কাছে যে আগামীকাল এমপি হিসেবে শপথ নেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন কিনা। তো এই বিষয়টি নিয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সুস্পষ্টভাবে কোনো উত্তর দেননি। তিনি বলেছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল জামাত ইসলামের যে আমির তার সাথে কথা বলেছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও কথা বলেছেন। তো তিনি আসলে সুস্পষ্টভাবে কোনো কথা বলেনি। তিনি বলেছেন যে যা হবে সংবিধানের আলোকেই হবে, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্ন ছিল আগামীকাল তারা কার কাছ থেকে শপথ নেবেন, কারণ ডেপুটি স্পিকার কেউই কিন্তু এখন বর্তমানে নেই, অর্থাৎ দ্বাদশ সংসদের স্পিকার তিনি পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকারে তিনি জেলে রয়েছেন। ফলে প্রশ্ন ছিল আগামীকাল কার কাছে তারা শপথ নেবেন। এখানেও কিন্তু শহীদুদ্দিন চৌধুরী সুস্পষ্টভাবে কোনো তথ্য দেননি। তিনি বলেছেন যে সংবিধানে যা আছে সেই অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে। তো সংবিধানে উল্লেখ রয়েছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকলে শপথ অনুষ্ঠান অথবা শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে প্রধানমন্ত্রী শপথ নেবেন, একই সাথে মন্ত্রী পরিষদে যারা সদস্য হবেন তারাও কিন্তু শপথ নেবেন। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল এমপি হিসেবে শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ সদস্যরা তারা তাদের সংসদ নেতা নির্বাচিত করবেন। পরবর্তীতে সংসদ নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য অনুমতি চাইবেন। রাষ্ট্রপতি সেই সরকার গঠনের জন্য অনুমতি দেবেন এবং প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। পরবর্তীতে মূলত মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রী যে শপথ অনুষ্ঠান সেটি বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে অনুষ্ঠিত হবে এবং শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সহকর্মী আশিকিন প্রিন্স যোগ দিয়েছিলেন আমাদের সাথে।